হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে তালপিঠা তৈরি করা যায়। তালপিঠা তৈরি করার জন্য আমি প্রথমে তালগুলো চেপে নিয়েছি। দেখেন তালের রসগুলো নিয়ে আমি এখানে ডো তৈরি করতেছি। ডো তৈরি করার জন্য আমার কী কী লাগতেছে: চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ, চাউলের গুঁড়া। এগুলো সব একসাথে দিয়ে আমি তালের রসগুলো দিয়ে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করেছি। দেখেন ডোটা ঠিক এভাবে ঘনত্ব হতে হবে। দেখেন এখানে আমি আরেকটু চিনি এড করেছি। পরে ডোটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তালপিঠার জন্য উপযোগী করে তুলতেছি। দেখেন ডোটা কীরকম ঘনত্ব থাকতেছে। ভালোভাবে মিক্স করে ফেলতে হবে সব উপকরণগুলোকে তালের রসের সাথে। এখানে আমি একটুও পানি মিক্স দিই, শুধু রস ইউজ করে ডোটা তৈরি করেছি। দেখেন এই ডোটা পারফেক্ট একটা ডো। কোনো পানি আপনারা চাইলে পানিও দিতে পারেন, আমি পানি দিইনি কারণ আমার এত ডোর কোনো প্রয়োজন ছিল না, এত পিঠার প্রয়োজন, আমি অল্পই বানাবো সেই জন্য। দেখেন এগুলো আমি 4 ঘন্টার জন্য রেস্টে দিচ্ছি। ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। দেখেন এখন আমার ডোটা ফুলে গেছে। দেখেন এখন একটা পিঠা বানানো উপযোগী। পিঠা বানানোর জন্য এখানে আমি কাপে আপনারা যে কোনো জিনিস মলে দিতে পারেন। আমি এখানে কাপ থেকে মলে একটু তেল ব্রাশ করে তালপিঠাগুলো বানাতে দিয়েছি। আমার বাচ্চারা এরকম খেতে পছন্দ করে, সেই জন্য আমি এরকম বানাচ্ছি। দেখেন এই আমার ডোটাল আবার একটু নেড়ে ছেড়ে আমি কাপ ক্যাফের মধ্যে দিয়ে যে কাপ ক্যাফের মতো তালপিঠাগুলো তৈরি করবো সেই জন্য। দেখেন এখন আমি ব্রাশ করার কাপের মধ্যে অল্প অল্প ডো দিচ্ছি। অল্প ডো দিলে আমার পিঠাটা ফুলে ডাবল হয়ে যাবে, কারণ এই যে আমার ডোটা ফুলে গেছে সেই জন্য। দেখেন এখন আমি নারকেল দিচ্ছি এর উপর। দেখেন সুন্দর করে নারকেল কোড়া দিচ্ছি। আপনারা চাইলে নারকেলগুলো কুটো কুটো দিতে পারবেন। হয়ে গেছে। এখন আমি চুলাতে একটা হাঁড়িতে পানি বসিয়ে চুলাটা অন করে তালপিঠাগুলো একটা চাকুনির সাহায্যে উপরে বসিয়ে দিচ্ছি। দেখেন আমার চুলাটা অন করানো, অর্থাৎ মিডিয়াম আঁচে থাকতে হবে চুলার আঁচটা। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখছেন আরেক পাশে আমি দুটা সলাইস করে একটা ক্রস চিহ্ন তৈরি করে একটা পাতলা কাপড় দিয়ে আমি আরেক রকম পিঠা তৈরি করতেছি। দেখেন এই যে এটাও সুন্দর দেখতে, 3 কোনা 3 কোনা হবে পিঠাগুলো দেখতে। দেখেন তৈরি করতেছি আমি। এই যে ডো দিচ্ছি, এই ডোগুলো দিয়ে এখন উপরে নারকেল দিচ্ছি। দেখেন সুন্দর করে নারকেল দিয়ে এই যে নারকেল দিছি। দেখেন নারকেল দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে এখন করবো আবার ঢেকে দেবো। দেখেন ঢাকনাটা দিয়ে এখন ঢেকে দিচ্ছি। তাহলে আমার দুই চুলে আমি 2 রকম পিঠা তৈরি এইরকম পিঠা বেশিরভাগ আগের যুগের মানুষরা তৈরি করতো, সেই জন্য আমিও তৈরি করে দেখতেছি। এখন আমি তৈরি করব লাভ কেকের মোল ইউজ করে আমি পিঠাগুলো আশা করে তৈরি করতেছি। দেখেন আমি লাভে একটু ব্রাশ করে নিয়ে ব্রাশ করে নিচে দিকে সুন্দরভাবে যেন পিঠাটা উঠে যায়। ব্রাশ করা হলে এর মধ্যে আমি তালের রসের ডোগুলো দিচ্ছি। দেখেন পিঠার ডোগুলো দিয়ে উপরে নারকেল দিয়ে এটা আমি তৈরি করবো। আমি 3 ধরনের পিঠা তৈরি করতেছি, ঠিক আছে? আপনারা যেরকম ইচ্ছা সেরকম তৈরি করতে পারেন। ডোটা পারফেক্ট হলে যেরকম ইচ্ছা সেরকম পিঠা তৈরি করতে পারেন। দেখে আমার কাপ পিঠাগুলো হয়ে গেছে। দেখেন এই যে কত সুন্দর পারফেক্ট হয়েছে। দেখেন ফুলে ফুলে বড় হয়ে গেছে। দেখেন দেখছেন এই আমার পিঠাগুলো হয়ে গেছে। তো এগুলো হয়ে গেছে, এগুলো আমি এভাবে এখন লাভে পিঠাটা আমি ভাপের মধ্যে বসাই দিচ্ছি। দেখে একটা স্ট্যান্ড দিয়ে এখন ঢেকে দিচ্ছি। এই যে এদিকে আমার শলার পিঠাগুলো হয়ে গেছে, এদিকে এখন আবার লাভ পিঠাটাও হয়ে গেছে। তো আমার সব পিঠা রেডি। দেখেন এটাও পারফেক্ট একদম। দেখেন আমার পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। আপনাদের থেকে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার রেসিপিটা বাসায় ট্রাই করে দেবেন এবং আমার ভিডিওটি একটা লাইক সাবস্ক্রাইব করবেন। ওকে, খুদা হাফেজ, বাই।